শালার কুরবানির ভিতরে বন্ধু বান্ধবরে দাওয়াত করলাম, আইলো না। এখন আইলে আমার বন্ধু বান্ধবরে ডিম খাওয়ামো। এ আমার বউয়ের আসক্ত কুকুর, যায়া দেখ তো আমার বন্ধু আইছে না নাই। দেখছেন পাবলিক, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকলে গেটের মধ্যে কুত্তা রাইহা বউয়ে আবার বাজার করবার নিয়ে যায়। এখন আমার বন্ধু বান্ধব আইবো, তারারে সমাদর করবার নিয়ে মাংস থিয়া গেছে ফ্রিজে। কি করবো, ঈদ খরচের জন্য 10 টাকা একটা না 20 টাকা দিছিল, এইটা দিয়ে ডিম কিনে আনছি বন্ধু লাইগা। এখন বন্ধু আইয়া জানি কি কয়। অনেক সময় থেকে অপেক্ষা করে আছি, আমার তো বন্ধুগুলো কেউ হইতেছে না। না বেড়া ছোয়া, না বল্টু, না চান্দিয়ার বেটা। এমনি তো দেখো শ্বশুর বাড়ি ঘর জামাই থাইকা কত যে সিফাত কইরা রইছি, এটা তো তারা বুঝবো না। আইলে কব যে এত তোর ধনী বাড়ি, পাকা ঘর দুয়ার, এর পরে তোর মাংস নাই ডিম আনছাস কে রে। এখন এটার বান উত্তর দেই কি, দেখি তারারে একটা ফোন করে দেখি। তাকে ফোন করে যদি দেরি হয় তাহলে না ডিম ডিম নিয়ে বেচা দেবো, তাও বইয়ের গাল খাওয়া লাগবে না। হ্যালো, এ বেটা সোয়া, তোরা যে আমি দাওয়াত দিছি, তোরা আবি না নাই? তোর জন্য এত অপেক্ষা করা পাম না। আইলে তাড়াতাড়ি আয়, নাইলে আমি যাই গে। এই বউ আমার বাজারে গেছে, কি জানি ঘটায়। কি হইলো, ফোন কি আমি কানের মধ্যে ধইরা থাকবো? কিছু ক, আর নাইলে কিন্তু আমি ডিম বেচা হালাম রে। তোর দাওয়াত দিয়ে আমার ফায়দা নাই। তোর ঘন্টুর দাওয়াত আমরা পালন না করি, তুই নিয়ে যায় তোর ডিম বেঁচে ফেলাও। আমার আসতে আসতে দেরি হবে, রাতের কি জানি 2টো বাজবে পায়। যদি অপেক্ষা করে পাস তাহলে আমার জন্য রাহেক। আইসো ভাই আইসো, ঈদের দিনে মানুষের দাওয়াত দিছি, কিন্তু আমার কপালে মাংস নাই। আমার বউ আমারে ডিমের দোকান ধরায় দিয়া থিয়া বাজারে গেছে। আইসো শ্বশুর বাড়ির ডিম খালি ফ্রি, খালি ফ্রি, খাইবেন আর 5 টাকা দিয়া যাবেন, ফ্রি আর ফ্রি। আইসেন তাড়াতাড়ি। কিরে কদম আলী, ঈদের দিন দহং তোক ডিমের বিজনেস করা, ডিমের দোকান দিলু কি দিয়ে রে? তোরটাই বলে টেহা পয়সা নাই। কোথায় জানি এর বউয়ের জমানি খুঁটি ভাঙা টেহা দিয়া ডিমের বিজনেস দিছে। ঈদের দিন তো আর বউয়ের কাপড়ও কিনতে দেয় নাই, এখন কি দহং ঈদের দিন ডিমের বিজনেস করা খাদ্যের পাবে লেখছ না। তোরা কি বিয়া করছ? বিয়া করলে না আমার বিষয় তোরা জানবি। কে কি হয়েছে? আমরা বিয়ে করি নাই তো করি নাই, কবুসেন কি হয়েছে? তোক যে ডিমের দোকান ধরা দিছে, কারণটা কি? কইস না রে ভাই, আমার বউ ঈদের দিন আমার একটা লিপস্টিক আনবার কইছিল। সেই লিপস্টিকটা আনবার পারি নাই দেইহা আমারে ডিমের বিজনেস ধরায় দিছে, এটা দেইছে। তারপরে আমারে লিপস্টিক কিনা লাগবো, আর নাইলে আমারে বলে জায়গা দিব না। শ্বশুর বাড়ি এমনি ঘর জামাই থাকি, ডেইলি আমারে ধরে পিটায়। তারপরে ডিম যদি বেচতে না পারি তাইলে তো ভাই আমার 12টা বাজায়া দিব। এ বাহি দিব, বেচতে আমরা ডিম খাই, আর যদি বাহি না দেস তাহলে তোর ডিমও বেচতে পাবো না। ভাই দেখছেন এরা কি ঝামেলা বাজাবেন লইছে। আমার বউ এদি আমারে দেখতে পারে না, সকালবেলা এরা মাংস দিয়া ভাত খাইছে, থালি দিয়ে আমার ধোয়া লাগছে। ভাই ঘর জামাই রইছি, হাই রে শান্তি রে ভাই। এরকম ঘর জামাই মানুষে থাকলে মনে করেন যে দেশের ভিতরে আর পোলাপান থাকতো না। কিরে কদম আলী, তোক সেদিনকে দেখলাম রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াস আর কলা চোর করি বেড়াস, সুপরি চোর করি বেড়াস। আজকে দেখো তোর ঘর একেবারে চকচকা, তারপরে সোফা সিট, এত টেহা পালু কোটায়? শালি, এই জন্য তো তোর কথা আমার মিলে না। আমার বুদ্ধির হাতে তোর বুদ্ধি বুনবো। তখন নজরে খালি আমি কলা চোর সুপ্রি চোর, হাতে মধ্যে যে তোরা ভাগ নিছাস এটা কিছুই না। তোর টেহা নিয়ে জুয়া খেলাইছাস, কিন্তু আমার এই টেহা দিয়ে আমি জুয়া খেলাই নাই। আমি বুদ্ধি কইরা টেহা তো পকেটে রাখছি, কিছু টেহা জমা কইরা একটা কালা ছেড়িরে বিয়া করছি। এরপরে তার বাপে যৌতুক দিছে আমারে। কিন্তু রে ভাই, আমার যেটা শান্তি এইটা শুনলি তোরাও করবার চাবি বিয়া। কত দেহ মক তো একটা একটা করিয়া 103টা ব্রেকআপ করছে চেংড়ি। দেহ তোর মতে বুদ্ধি করিয়া জেরিয়া এরকম সোফা সিট ইনকাম করিয়া পায়, তাহলে কত দেহ শোনো। আমার কিন্তু দেহে ধন সম্পত্তি অনেক কিছু আছে, আমি বিয়া করছি রে ভাই। আমার বউ যদি কুত্তাও দেহে আর কোনো মিহি দিনার সবাই মুতলেও আমার বইয়ের উপরে মুতবো না। এই জন্য আমার শ্বশুর বাড়ি থেকে এত যৌতুক দিছে। হ্যাঁ পরে ঘরের ভিতরে অনেক কিছু জিনিস থাকতে পারে, আমার বউ আরো লাইন মারে 3 জায়গায়, এটা কিন্তু মুখ দিয়ে কোয়া যাব না। তারপরে
রাইত হইলে আমার বউ বয়ফ্রেন্ড নিয়ে ঘুমাবো, আমার কিন্তু এই যে বিছনা ফ্লোরের মধ্যে ঘুমান লাগবো। যদি এটি তোরা সহ্য করবার নিকা পারস, তাহলে ঘর জামাই থাকিস আর ধন সম্পত্তির দিকে লোভ করিস। আর তখন যদি এইটা যদি সহ্য না হয়, তাহলে বালা দেহে একটা ছেড়ে বিয়া করিস, কিন্তু ধন সম্পত্তি না থাকার বেলে গাছতলা ঘুমাইবি, এরপরে শান্তি আছে। হয় গো ভাই, যৌতুক নিয়ে বিয়ে করলে কি বউ ঘুমায় চকির ভিতরে আর জামাইয়ের ঘুমানির আগে কি ফ্লোরের ভিতরে? কোনটা? কত মালের কথাটা সত্য কি? যদি সত্য হয় তাহলে কমেন্ট করে জানান। আর যদি ভাল লাগে ভিডিওটা শেয়ার করে দেন আর লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমার কিন্তু চ্যানেলটা একেবারে নিচত পড়ে আছে, এই চ্যানেলটা তাড়াতাড়ি তুলে দাও। খালি এইটাই না, বইয়ের যদি মাইর খাবার নিয়ে চাস, তাহলে শ্বশুর বাড়ি ঘর জামাই থাক। আর যদি বইয়ের মাইর খাবার নিয়ে চাস না, তাহলে বাপ মাও দেখে বিয়া করাইলে হেডা বিয়া করিস। আবার যান ভালো ভাইয়াও বিয়া করিস না, এটার কিন্তু আরো জ্বালা। ও সাগাই, ভিডিওটা তো দেখলেন, কিবা লাগলো? আমি যে শ্বশুর বাড়িতে ঘর জামাই রইছি, বইয়ে আমারে থিয়া বিছনায় ঘুমায়, আমারে মাটি থুবার নিকে দেয়, এটা কথা কি ঠিক কইছি? যদি ঠিক করি তাহলে একটা লাইক দেন, আর যদি ভুল কই তাহলে একটা সাবস্ক্রাইব করেন। বুঝছেন কি সাগাই? আমি কিন্তু অত ভালোভাবে কবার পাই না, ভিডিওটা শেয়ার করেন।